আপনারা বড় সৌভাগ্যবান। তিন বেলা আপনার বাড়িতে একজন হাফেজে কোরআন ঢোকে, মাদ্রাসার ছাত্র ঢোকে। তিনবার আপনার বাড়িতে একজন নিষ্পাপ বাচ্চার পা পড়তেছে যে আল্লাহর কালামে পাক তেলাওয়াত করে। আমি আপনাদেরকে কসম করে বলে দিয়ে যাই, ভালো করে শুনে রাখেন, যে হাঁড়ির ভিতরে হাফেজের জন্য ভাত রান্না করা হয়, যে হাঁড়ির ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াতকারীর জন্য ভাত রান্না করা হয়, ওই মহিলা যারা হাত দিয়ে একজন হাফেজে কোরআনের ভাত রান্না করে, আর যা হোক, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সমাজ, আল্লাহু আকবার, জান্নাতে যদি এক দুইজন যায়, যদি দুইজন যায়, তৃতীয় নাম্বারে আপনাকে পাবি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু তালহা নামে একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী। মসজিদে নববীতে নামাজের জন্য এসেছেন। দেখে যে মসজিদে নববীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছে, নবীজি লোকজনের সঙ্গে কথা বলতেছেন। হযরত আবু তালহা আস্তে আস্তে নবীজির কাছে গেলেন, কিন্তু নবীজি কথা বলতেছেন, নবীজির কণ্ঠটা বড় ক্ষীণ, উঁচু আওয়াজে কথা বলতে পারে না, আওয়াজটা কেমন যেন মনে হয় একটু দুর্বল দুর্বল আওয়াজ। হাদিসের ভিতরে আসছে, হযরত আবু তালহা বলেন, সামিআতু সাওতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঈফা, নবীজির আওয়াজকে আমি দুর্বল দেখলাম। নবীজি উঁচু আওয়াজে কথা বলতে পারেন না, কথা বলতেছেন কিন্তু কথার ভিতরে কেমন জানি দুর্বলতা ভাব, দুর্বল দুর্বল ভাব। তখন বলে, আমি একজন আর একজনকে জিজ্ঞাসা করি, নবীর আওয়াজ এরকম দুর্বল কেন? মসজিদে নববীতে কেউ একজন বলল, আমিও তো তাই বলতেছি, নবীজির আওয়াজ এত ক্ষীণ কেন, দুর্বল কেন? আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী আবু তালহা বলতেছেন, আমি তদন্ত করার পরে জানতে পারলাম, বিশ্ব নবী ইচ্ছা করলেও উঁচু আওয়াজে কথা বলতে পারতেছেন না। তার কারণ হলো আরিফু ফিহিল জু, আল্লাহর নবীর পেটের ভিতরে মারাত্মক ক্ষুধা। নবীজি বলেন না, আমার ক্ষুধা লাগছে। আমার মায়েরা, আপনারা যারা আসছেন ভালো করে শুনতে হবে, নবীজি বলেন না, আমার ক্ষুধা লাগছে। পৃথিবীতে ক্ষুধা লাগছে এই কথা বললে আপনি একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবেন, নিঃসন্দেহে এটা সওয়াবের কাজ। কিন্তু শুনে রাখেন, ক্ষুধার্ত মানুষ বলে না আমার ক্ষুধা লাগছে, আপনি একজন মানুষের কাছে গেলেন, তার কণ্ঠ দিয়ে, তার চলার গতি দিয়ে, তার উঠা বসা দিয়ে, লেনদেন মুআমালা মুআশারাতের ভিতর দিয়ে আপনি যদি অনুভব করতে পারেন লোকটা ক্ষুধার্ত, আপনি যদি তালাশ করে জানতে পারেন এই লোকটা ক্ষুধার্ত, এই লোকটার পেট ভরা না পেটের ভিতরে ক্ষুধা আছে, এটা যদি আপনি নিজের থেকে তালাশ করে জানতে পারেন, আমি খোদার কসম করে বলি, করোনা ভাইরাস 2 দিনে বিদায় হয়ে যাবে, এ ভাইরাস দুনিয়াতে আর থাকবে না। ভাইরাস কেন থাকে? অসংখ্য ক্ষুধার্ত মানুষ, বিশেষ করে যারা ইসলামের পথে চলেন, আমি উলামায়ে কিরাম বলবো না, ইসলামের পথে চলেন, এলাকায় বহু মানুষ আছেন, শতভাগ হালাল ইনকাম করার চেষ্টা করেন, ভ্যান চালান, অবৈধ ইনকাম করেন না, সুদের কারবার করেন না, এনজিও করেন না, কোনো ধরনের চুরি ডাকাতি ছলচাতুরি কিছুই করেন না, 4-5টা সন্তান, ফ্যামিলি মেম্বার বেশি, অল্প ইনকাম করে, ক্ষুধার কারণে বেচারা ভারী কোনো কাজও করতে পারে না, অথচ আমাদের টাকার পাহাড় আমরা জমা করি। আমার এই গ্রামে ওই যে একটা দিনদার মানুষ আল্লাহর বিধান অনুযায়ী চলে, ও যে ক্ষুধার্ত আমি জানারও চেষ্টা করি না, জানতেও যাই না। বরং ইদানিং তো দেখা যাচ্ছে মানুষ একটু টাকা পয়সা হলে আর গ্রামে থাকে না, গ্রাম ছেড়ে শহরে যায়, শহর ছেড়ে থানায় যায়, থানা ছেড়ে জেলায় যায়, জেলা ছেড়ে বিভাগে যায়, বিভাগ ছেড়ে রাজধানীতে যায়, রাজধানী ছেড়ে বিদেশে যায়। কেন যায়? বলে 13 খোদাই গরিব, এত গরিব মানুষ ভাই এলাকায় থাকার মতো নেই, শুধু এসে হাত পাতে, দরজা খুললেই ভিক্ষুক, আর ভালো লাগে না, তাই আমি এখন থানা শহরে যাই। থানা শহর ভালো লাগে না, গ্রামের লোক এসে ঝামেলা করে, জেলায় চলে গেছে, জেলা ভালো লাগে না বিভাগে গেল, বিভাগ ভালো লাগে না রাজধানীতে গেল, রাজধানী ভালো লাগে না বিদেশে গেল। শুনে রাখো, বিদেশে যাবা কিন্তু মাস্ক ছাড়া রাস্তায় ঘুরতে পারবা না।
দেখেন না, দুইবার একবার এমপি হয়ে গেছে, লিডার হয়েছে, সেকেন্ড হোম বানায় সিঙ্গাপুরে। বাংলাদেশ আর বাড়ি বানায় থাকতে ভালো লাগে না। চ্যালেঞ্জ করে বলতেছি, বাংলাদেশি কোনো একজন আলেম থাকতে পারে, আমার সব জানা নাই, আমি যাদেরকে চিনি তাদের উপরে নির্ভর করে তাদের দিকে তাকায় কথাটা বলি, যার কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ইসলামের কথা আছে, আল্লাহকে মানে, রসুলকে মানে, একটা মানুষ দেখাইতে পারবেন না যে গ্রাম ছেড়ে শহরে গেছে, গ্রামে গরিব মানুষের কারণে, দেশ ছেড়ে বিদেশে গেছে, বাংলাদেশে থাকলে ভালো থাকা যাবে না। তাই শোনো, পৃথিবীতে কেউ যদি দরিদ্র এলাকা ছেড়ে, গ্রাম ছেড়ে শহরে যায় ভালো থাকার জন্য, এই জমিনের মধ্যে সব থেকে খারাপ অবস্থা তারই হবে। কারণ নবী আমার বলেন, তার কারণ হলো গরিব মানুষ যেখানে থাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রহমত বরকত ওই জায়গায় নাজিল করেন। এজন্য নবী একবার সাহাবীদের বলেন, ও সাহাবীরা, উবগুনিল ফুকারা, আমার জন্য ফকির তালাশ করো, মিসকিন তালাশ করো, দরিদ্র মানুষ তালাশ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেন তালাশ করব? আমার নবী বলেন, এর কারণ হলো গরিবদের কারণে তোমাদেরকে সাহায্য করা হয়। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু তালহা যখন বুঝতে পারলেন নবীজি ক্ষুধার্ত, এক মুহূর্ত দেরি করেন নাই। হারিখালির মুসলমান, আপনারা বড় সৌভাগ্যবান। তিন বেলা আপনার বাড়িতে একজন হাফেজে কোরআন ঢোকে, মাদ্রাসার ছাত্র ঢোকে। তিনবার আপনার বাড়িতে একজন নিষ্পাপ বাচ্চার পা পড়তেছে যে আল্লাহর কালামে পাক তেলাওয়াত করে। আমি আপনাদেরকে কসম করে বলে দিয়ে যাই, ভালো করে শুনে রাখেন, যে হাড়ির ভিতরে হাফেজের জন্য ভাত রান্না করা হয়, যে হাড়ির ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াতকারীর জন্য ভাত রান্না করা হয়, ওই মহিলা যারা হাত দিয়ে একজন হাফেজে কোরআনের ভাত রান্না করে, আর যা হোক, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সমাজ, আল্লাহু আকবার, জান্নাতে যদি এক দুইজন যায়, যদি দুইজন যায়, তৃতীয় নাম্বারে আপনি আপনাকে পাবেন। সৌভাগ্যবান আমি, সৌভাগ্যবান যে আমি ওই বৃক্ষের গোড়ায় পানি দিতেছি যে বৃক্ষের নাম হলো ইসলাম। আমি সৌভাগ্যবান, আমার তো গর্ব করা দরকার। আজকে বুঝে আসবে না, আজকে বুঝবা না, আজকে বুঝে আসবে না, কিন্তু যেদিন বুঝে আসবে সেদিন যারা এই কাজ করবে না তাদের আর করার কোনো সুযোগ থাকবে না। হযরত আবু তালহা দেরি করলেন না, দ্রুত চলে গেছেন নিজের স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যে বলতেছে, ফাহাল ইনদাকি মিন শাই, তোমার কাছে কি কোনো খাবার আছে? কারণ ঘরে খাবার আছে কিনা স্বামী তো খবর রাখে না। খবর রাখেন একজন, তার নাম কি? জোরে বলি। স্ত্রী তো খবর রাখেন যে ঘরে কি খাবার আছে। স্ত্রী তখন বললেন, ফাকালাত নাম, বলে হ্যাঁ আমার কাছে খাবার আছে। বলে কি খাবার আছে, একটু দ্রুত আমারে বলো। নবীজি বড় ক্ষুধার্ত, আবার সহ্য হচ্ছে না, নবী ক্ষুধার্ত, নবীর আওয়াজ ক্ষীণ হয়ে গেছে, ক্ষুধার কারণে আমার সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি তুমি বের করো। হাদিসের ভিতরে আছে, ফাখরাজাত আকরাসাম মিন শাইর, জব দিয়ে তৈরি করা কয়েক টুকরা ছোট ছোট রুটি। এই রুটি বের করে দিয়ে বলতেছে, এই রুটি আমার কাছে আছে। কয়েকটা ছোট ছোট রুটি, ছোট ছোট রুটি, বড় রুটি না। আল্লাহু আকবার, রুটির টুকরা বলা যায় একেবারে। আল্লাহু আকবারের পরে নিজের উড়না, এই উড়না, নিজের উড়না দিয়ে উড়নার এক পাতার মধ্যে ওই রুটির টুকরাগুলা কি করে এরকম করে জমা করে দিয়ে, গ্রাম অঞ্চলের মা বোনেরা যেমন 2 টাকা 5 টাকা শাড়ির আঁচলের মাথার মধ্যে বাঁধে এইভাবে পেঁচায় দিল। এরপরে নিজের সন্তানকে ডাকছে, সন্তানকে ডাক দিয়ে আল্লাহু আকবার, ওই যে ওই উড়নাটাকে সন্তানের গায়ের মধ্যে দিয়ে দিল। দেওয়ার পরে বলতেছে, এইটা নিয়ে তুমি যাও বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করো। সন্তান চলে গেল রুটির টুকরা নিয়ে মসজিদে নববীতে যাওয়ার পর, ফাযাহাবতু, বলে আমি গেলাম, ফাওয়াজাতু রাসূলুল্লাহ ফিল মসজিদি ওয়া মাআহুন নাস, মসজিদে নববীর ভিতরে যেয়ে দেখি নবী আমার বসা, নবীজির সঙ্গে আরো কিছু ছাত্র আছে।
এ হালিখালি মাদ্রাসা হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব একা বসে রয় নাই, বরং যখনই আসবেন দেখবেন হেফজখানার দুইজন হাফেজের সঙ্গে অনেকগুলো ছোট ছোট বাচ্চা বসা আছে। হুজুরকে ঘিরে ধরে বসা, আল্লাহর নবীর সঙ্গে অনেকেই বসা। আবু তলহার সন্তান বলতেছে ফাকুনতু আলাইহিম, আমি তাদের মাঝে দাঁড়ালাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমারে দেখে বুঝতে পারলেন, বলা লাগে না আরে নবীজি আমারে দেখে বুঝে ফেলেছেন। বোঝার পরে নবীজি আমার বললেন, আরসালাকা আবু তলহা, তোমারে কি আবু তলহা পাঠাইছে? ফাকুলতু নাম, আমি বললাম হ্যাঁ আবু তলহা পাঠিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান মাহু, নবীজির সঙ্গে যারা বসা আছেন সবাই ক্ষুধার্ত, প্রত্যেকের পেটের ভিতরে ক্ষুধা, কয়েকদিন ধরে এরা খায় না। মাদ্রাসায় এমন অনেক ছাত্র পাবা, এই ছাত্রগুলা না খাওয়া থাকে, মাঝে মধ্যে মাদ্রাসায় ঢোকো, মাঝে মধ্যে এলাকার মধ্যে চলো, যারা হালাল খায় হালাল পথে চলে, ক্ষুধার্ত পাইলে কিছু দেওয়ার চেষ্টা করো। লম্বা হাদিস ব্যাখ্যা দিতে পারবো না। নবী আমার বললেন কুমু ফান্তলাকু ওয়ান্তালাকতু বাইনা আইদিহিম হাত্তা জিতু আবা তলহা, ওই রুটির টুকরা সহ আল্লাহু আকবার আবু তলহার বাড়িতে নবীজি সব সাহাবীদেরকে নিয়ে আসলেন। ফাকালা আবু তলহা, আবু তলহা নবীজিকে দেখার পরে আবু তলহার স্ত্রীকে বলতেছে ইয়া উম্মা সুলাইমিন কদ জাআ রাসূলুল্লাহ ওয়ান নাস, আল্লাহ কি হয়ে গেল সর্বনাশ, নবীজির জন্য খাবার পাঠাইলে নবী তো নিজেই চলে আসছে। নবী নিজেই চলে আসছে, নবীজির সঙ্গে অনেক মানুষ চলে আসছে, কি অবস্থা হবে? ওয়ালাইসা ইনদানা মিনাত তাআমি মা নুতইমুহুম, আমি তাদেরকে খাওয়াবো এই পরিমাণ খাবার তো আমার কাছে নাই, অল্প একটু রুটি ছাড়া, কয়েক টুকরা রুটি ছাড়া কিছুই তো নাই। আল্লাহু আকবার। স্ত্রী তখন বলতেছে ও প্রাণের স্বামী তুমি চিন্তা করো না, তার কারণ হলো যিনি এই ঘরের ভিতরে আসছেন উনি নিজের ইচ্ছায় আসেন না, নিশ্চয়ই উনাকে উনার আল্লাহ আসতে বলেছেন। ঠিক না বেঠিক জোরে বলে? বলে কি খাবে, কি দিয়ে মেহমানদারি করব, এ চিন্তা তোমার করার দরকার না, বরং মেহমানদারির ব্যাপারে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানি, তোমাদের চিন্তা করার দরকার নাই। কি দিয়ে, চাউলের দাম বেশি, ডাউলের দাম বেশি, মাদ্রাসার ছেলেদেরকে লজিং রাখবো, একটা ছেলে খাওয়াইতে গেলে মাসে ২,৫০০ ৩,০০০ লাগবে, এটা আসলে সম্ভব না হুজুর। আপনি একটা কাজ করেন, আসলে গরিব এলাকায় মাদ্রাসা চলে না। শোনো, মাদ্রাসা গরিব এলাকায় চলে, ঠিক না বে ঠিক? আমি একটা বিভাগীয় শহরে থাকি না, আপনারা চেনেন জানেন আমি কোন শহরে থাকি। এই যে করোনাকালীন লকডাউন হলো, লকডাউনের মধ্যে কিছু এলাকা দিয়েছিল রেড অ্যালার্ট দিয়েছিল, লাল সিগন্যাল টাঙায় দিয়েছিল যে এই এলাকায় লোক ঢুকবেও না, বেরও হবে না। বড় চমৎকার ব্যাপার হলো আমি যে শহরে থাকি এই শহরের মধ্যে দুইটা এলাকা হলো ধনী এলাকা, যতবার লকডাউন দেশে ওই দুই এলাকায় দেশে, কোনো গরিব এলাকায় করোনা ঢোকে নাই। রাগ করলেন নাকি? কি মাওলানা জামাল খবর আছে তো কোন কোন এলাকা? খুলনা শহরের 2 আবাসিকে দিল না, রেড অ্যালার্ট দিয়ে দিল, লাল সিগন্যাল দিয়ে দিল ধনী এলাকায়। আল্লাহু আকবার। লম্বা হাদিস ব্যাখ্যা না করলে তো আসলে বোন মাইনে নিতে চায় না। আবু তলহা স্ত্রীর কাছ থেকে এই অভয় বাণী শুনে বলছে আমাদের ঘরে খাবার কম আছে, কিন্তু যিনি আসছেন তিনি তো সত্য নবী, কি দিয়ে মেহমানদারি করা যায় এটা আল্লাহ ব্যবস্থা করবেন। তো আবু তলহা যে নবীজির সঙ্গে সাক্ষাৎ করলেন, এবার আল্লাহর রসুল এবং আবু তলহা দুজনে মিলে ঘরের ভিতরে ঢুকলেন। লম্বা হাদিস, নবী আমার ঘরের ভিতরে ঢুকে আবু তলহার স্ত্রীকে লক্ষ্য করে বলে হালুম্মি ইয়া উম্মা সুলাইমিন মা ইনদাকি, ও উম্মে সুলাইম, আবু তলহার স্ত্রী তোমার কাছে যা আছে তুমি পেশ করে দাও। এখন ওই যে রুটির টুকরা, কয়েক টুকরা রুটি পেশ করে দিল। আল্লাহু আকবার। এখানে হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই রুটিগুলো যখন আনলো, নবীজি বললেন রুটি যেহেতু অল্প, এক একজন রে এক একটা দিলে সবাই রে খাওয়াইতে পারবো না,
নবী এবার হুকুম দিলেন, আমার দিকে খেয়াল করেন, বলে এই যে কয়েক টুকরা রুটি আছে, এই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে এবার তোমরা আরো বেশি টুকরা বানাও। রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করা হলো। আর উম্মে সুলাইম তার বোতলের মধ্যে অল্প একটু তেল ছিল, যে তৈল দিয়ে রুটি খায়, ওই তৈল এবার এরকম করে ধরে ফুটা ফুটা করে রুটির উপরে দেন, আর ওইটা ডাউলের মতো হয়ে যায়। আল্লাহর রাসূল এবার ওই রুটির টুকরা নিয়ে, মনে করেন এই হলো রুটির টুকরা, এর উপরে একটু তরকারি দিয়ে দিল। আল্লাহর নবী এবার কি যেন বলতেছেন, আর ওই রুটির মধ্যে একটা করে ফু দিয়ে দেয়, দোয়া করে দেয়। এরপরে রুটিটা এক একজনের হাতে দেয়। এক টুকরা, ছোট্ট এক টুকরা রুটি যার পেটের ভিতরে ঢোকে, সাথে সাথে পরিতৃপ্ত হয়ে পেট ভরে সে বের হয়ে যায়। এ মুসলমান, ঘরে বরকত আসবে। যে ঘরে নবী ঢোকে ওই ঘরের মধ্যে তো বরকত আসতে আর সময় লাগে না। যে ঘরের ভিতরে ওই ক্ষুধার্ত মানুষগুলি ঢোকে, যারা ইসলাম নামক বৃক্ষ যারা রোপণ করতেছে, যারা পরিচর্যা করে, ওই ঘরের ভিতরে বরকত ঢুকতে দেরি হয় না। এখন তো আমাদের অবস্থা হলো, হুজুর 10 তলা বিল্ডিং বানাইলাম, কিন্তু ঘুমের ঔষধ ছাড়া ঘুম হয় না। সুন্দরী মেয়ে বিয়ে করালাম ছেলের সাথে, কিন্তু বৌমা ব্যবহার আমাদের সাথে ভালো করে না। শোনো মুসলমান, আমার ঘর ঠিক আছে, ঘরের ভিতরে আসবাবপত্রও ঠিক আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আসার জন্য যে তার কিনাদের দরকার ছিল হাড়িখালি মাদ্রাসা থেকে, ওই তার আমি কিনতে পারি না। তাই রাজনৈতিক লিডার হয়েছি বটে, কিন্তু বউয়ের হাতের মার খাওয়া এখনো বন্ধ করতে পারি না। জীবনে নিরাপত্তা আনতে পারি নাই, আমার জীবনের ঝুঁকি কমাইতে পারি নাই। তার কারণ হলো, এ মুসলমান, তার কারণ হলো, তুমি আমেরিকাতে যাবা, আমেরিকা তোমারে টাকা দিতে পারে, লন্ডনে যাবা, লন্ডন তোমারে টাকা দিতে পারে, রাজনৈতিক লিডারের পিছনে ঘুরবা, 10টা রাস্তার টেন্ডার তোমারে দিতে পারে। কিন্তু শুনে রাখো মুসলমান, এই দুনিয়ার ভিতরে আমেরিকা তোমারে শান্তি দিতে পারবে না, ব্রিটেন তোমারে শান্তি দিতে পারবে না, ইন্ডিয়া তোমারে নিরাপত্তা দিতে পারবে না, সম্পদ তোমাকে আরাম দিতে পারবে না। এ সব কিছু নির্ভর করে হলো ইসলাম নামক বৃক্ষের সাথে আমার সম্পর্ক করার সাথে। ইসলাম নামক বৃক্ষের সাথে যখন আমার সম্পর্ক গভীর হবে, আমেরিকা দেবে টাকা, আমার আল্লাহ পাক বলে, ও বান্দা, ও টাকা যদি নাও দেয়, আমি আল্লাহ ইসলাম নামক বৃক্ষের গোড়ায় যারা থাকবে প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেব। এটা একটা বৃক্ষ, এর গোড়ায় আসা দরকার। নবীজি রুটি ছিঁড়ে ছিঁড়ে দেন, উম্মে সুলাইম ওর উপরে তরকারি দিয়ে দেয়, খেয়ে খেয়ে চলে যায়। হাদিসের ভিতরে আসছে, নবী যে দোয়া করে দিলেন, সুম্মা কল, এরপরে নবী আমার বললেন, ইযান লি আশারা, 10 জন আসো। প্রথমে 10 জন রে খাওয়ালেন, এরপরে আবার 10 জন রে খাওয়ালেন। ওই যে কয়েক টুকরা রুটি মাত্র, ভালো করে শোনেন, খাওয়াইতে খাওয়াইতে সবাই রে খাওয়াইলেন, সবাই বের হয়ে গেল, এরপরেও রুটি রয়ে গেছে। অন্য বর্ণনায় আসছে, নবীজি বললেন, এই রুটি আশপাশে যত মানুষ আছে যারা ক্ষুধার্ত, অন্য বাড়িতে কেউ যদি ক্ষুধার্ত থাকে, এই রুটিগুলা তাদের কাছে পৌঁছায় দাও।